আপনাকে জানিয়ে রাখি যে গতকাল যেমনটা আমরা জানতে পেরেছি তারই পরিপ্রেক্ষিতে যে বিএনপির পক্ষ থেকে যে দেশের যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে এবং দেশকে স্থিতিশীল অবস্থায় রাখার জন্য বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই আজ সন্ধ্যা 7:30টা নাগাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সেই অপেক্ষায় আমরা এখানে গণমাধ্যম কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এখানে অপেক্ষা করছি। তবে এখন পর্যন্ত বিএনপির প্রতিনিধি দলের এখনও কাউকে আমরা এই প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করতে দেখিনি। তবে কিছুক্ষণের মধ্যে তারা এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তবে বিএনপি নেতাদের সঙ্গে আমাদের সর্বশেষ যে কথা হয়েছে, তারা যেটি বারবার বলছেন যে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক হতে চলেছে। কেননা তারা যেমনটা বারবার বলছেন যে গেল 9 মাস ধরে বিভিন্ন দাবি দাওয়া সহ যে রাজপথে যে সড়ক অবরোধ করে বিভিন্ন দাবি দাওয়া আদায়ের চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন মহল অপচেষ্টা চালাচ্ছে এবং সুযোগ নেওয়ার চেষ্টা করছেন দেশকে জিম্মি করে বা বিভিন্নভাবে। তারা মনে করছেন যে একটি নির্বাচিত সরকারের কাছে যদি দায়িত্ব বা ক্ষমতা হস্তান্তর করা হয় তবে তারা সেই সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারবেন। সেই পরিপ্রেক্ষিতেই বিএনপি শুরু থেকেই বারবার তাগাদা দিচ্ছেন যে অতি দ্রুত নির্বাচনের যাতে একটি রোডম্যাপ ঘোষণা করা হয় এবং সেই রোডম্যাপ অনুযায়ী যাতে একটি নির্বাচনের আয়োজন করা হয় এবং জনগণ যাতে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের ক্ষমতা হস্তান্তর করতে পারে একটি রাজনৈতিক দলের কাছে। সেজন্য তারা বারবার এই নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন। কেননা গেল কয়েক সপ্তাহ ধরে আমরা যেটি দেখছি সাম্প্রতিক সময়ে, যেমনটা আওয়ামী লীগ নিষিদ্ধ সহ সাম্য হত্যার বিচার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণ সব বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নানা ধরনের চাপের মুখে রয়েছে এই অন্তর্বর্তী সরকার। তাই বিএনপির পক্ষ থেকে আজ এই বৈঠকের প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাবের অংশ হিসাবে কিছুক্ষণের মধ্যে হয়তো সেই বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বিএনপির সাথে বৈঠক পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি জামাতে ইসলামের সাথে বৈঠকে বসার কথা রয়েছে 8:30টা নাগাদ। সেই বৈঠকে হয়তো জামাতের পক্ষ থেকে আমরা ধারণা করছি যে তারা যেমনটা বারবার শুরু থেকে গেল 9 মাস ধরে যেমনটা আমাদেরকে গণমাধ্যমকে জানিয়ে আসছিলেন যে সংস্কার, বিচার এবং নির্বাচনের জন্য তারা তাগাদা দিচ্ছেন, তো সেই বিষয়ে হয়তো এবং বর্তমান যে পরিস্থিতি দেশের সামনে কি করা দরকার সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। কেননা গেল কয়েকদিন ধরে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয় নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে। তো এই দুটি বিএনপি এবং জামাতের সাথে এই দুইটি পক্ষের সাথে যে বৈঠক অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে, সেই বৈঠকের ফলে হয়তো একটি সমাধান হবে এই পুরো বিষয়ের। জি শারমিন, এই ছিল আমার কাছে সবশেষ খবর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে।